তো মনে করেন অন্ধরা মুখস্থ পড়ে, তাই না? হ্যাঁ, সবাই না মনে করেন, কিন্তু কেউ জানে না যে অন্ধরা কিভাবে পড়ে। আজকে আমি দেখাবো ইনশাআল্লাহ তাআলা। যে আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? দেখেন, এই যে এদিকটা কিন্তু সাদা, ঠিক আছে? এই যে আমাদের হুজুর ধরছে, এদিকটা সব কিন্তু সাদা, কিন্তু আমি বুঝতে পারবো, আমি ধরলে ঠিকই বুঝতে পারবো যে এটা কি। আচ্ছা, আপনারা সবাই দেখবেন সাদা। এই দেখেন, আমি আপনাদেরকে সূরাতুল মুলক শোনাবো। এখন আমি সূরা নূহ বের করছি। আমি এই যে সূরা কলাম আর এই সূরা তাহরিম, জি, পারা নাম্বার 29, সূরাতুল মুলক। শুরু করতে পারি? আলহামদুলিল্লাহ, الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. বাইরে আমার গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেন, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقضى ربك ألا تعبدوا, তোমার প্রতিপালকের ইবাদত করো,
তোমার প্রতিপালকের ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করিও না। এখানে আল্লাহ পাক কি বুঝাইছে? তোমার প্রতিপালককে ছাড়া অন্য কাউকে ইবাদত করো না। আজকালকার দিনে মূর্তি পূজা চলছে, জায়গায় জায়গায় মাটি দিয়ে মূর্তি বানিয়ে তাদেরকে সিজদা করছে। এই জন্য আল্লাহ পাক বলছে তোমার প্রতিপালককে ছাড়া অন্য কারো ইবাদত করো না। ইবাদত মানে কি? ও ভাই, মনোযোগ সহকারে শুনেন। ইবাদত হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত। শুধু তাই না, আপনি নামাজও পড়লেন, আপনি নামাজ পড়লেন, আপনি রোজা রাখলেন, আপনি হজ করলেন, আপনি যাকাত দিলেন, আপনার সব কিছু ঠিক আছে। আবার মাঝে মাঝে দুই এক জায়গায় সুদও খাইলেন, এরকম আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আপনি নামাজ পড়লেন, আপনি রোজা রাখলেন, নামাজ পড়তে পড়তে কপালে দাগ বানায় ফেলছেন, সিজদা দিতে দিতে কপালে দাগ বানায় ফেলছেন। আবার মাঝে মাঝে সুদের মধ্যে টাকা লাগান, আছেন না নাই? ও ভাই, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, অন্যান্য আমল করবেন, জিকির আজকার করবেন, কার জন্য? আরো জোরে বলতে হবে, কার জন্য? ও ভাই, আমাদেরকে বানাইছে কে? জবান দিছে কে? আমাদেরকে সৃষ্টি করছে কে? ও ভাই, আপনারা এখন যুবক। ও ভাই, আমাদেরকে আল্লাহ পাক বানাইছে নিজে হাত দিয়া। আল্লাহ পাক আসমান বানাইছে কুন ফায়াকুন বলিয়া, আল্লাহ পাক জমিন বানাইছে কুন ফায়াকুন বলিয়া, আল্লাহ পাক ফেরেশতা বানাইছে কুন ফায়াকুন বলিলাম। কিন্তু আমাদেরকে আল্লাহ পাক বানাইছে, আপনাকে আমাকে আল্লাহ পাক বানাইছে নিজের হাতে বানাইছে। এই জন্য আল্লাহ পাক বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমার প্রতিপালকের ইবাদত করো। আল্লাহ পাক অন্য আরেক জায়গায় বলেন, আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহ পাক বলেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ পাক ইবাদত সম্পর্কে কত জায়গায় বলেছেন, বিশেষ করে নামাজ সম্পর্কে আল্লাহ পাক অনেক জায়গায় বলেছেন। আজকালকার মানুষ যারা নামাজ পড়েন না। আচ্ছা ভাই, আপনারা বলেন তো দেখি, ও ভাই আপনারা বলেন, নামাজ পড়বেন কার জন্য? রোজা রাখবেন কার জন্য? হজ করবেন কার জন্য? যাকাত দিবেন কার জন্য? আল্লাহর জন্য সব করবেন। এই যে এখানে মাদ্রাসা হয়েছে, এখানে মাদ্রাসায় যে আপনাদের ছেলে সন্তান মেয়ে সন্তান রেখে যে দিছেন, বলেন তো গুনাহ হয়েছে না সওয়াব হয়েছে? আচ্ছা ভাই, আপনার ছেলে মেয়ে যে কোরআন শরীফ পড়ে, বলেন তো সওয়াব হয় না গুনাহ হয়? ও ভাই, আল্লাহ পাক বলছেন তোমার প্রতিপালকের ইবাদত করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার প্রতি ইহসান করো। যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, যেই মা তোমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করলো, শুধু তাই না, 2-2.5 বছর তোমাকে যে মা দুধ পান করাইলো, ছোট থাকতে মাকে কত জ্বালাইছি। যখন পেটে ছিলাম মাকে কত জ্বালাইছে, এটার কোনো হিসাব নাই। মা খানা খাইতে বসে কলিজার মধ্যে আঘাত দিয়েছি, মা খানা খাইতে পারে নাই, বমি করিয়া প্লেটটা সরাই দিছে। একবার মা শুয়ে পড়ে, আবার মা বসে, বারবার খালি কলিজায় আঘাত দিই। এরকম করতে করতে 10 মাস 10টা দিন গর্ভে ধারণ করলো। এরপর দুনিয়ায় এসে শীতের রাত, মা ঘুমাইছে কাঁচা ঘুম, মা কাঁচা ঘুমে ঘুমাইছে। আমি মার ডান পাশে শুয়েছি, পেশাব করে দিয়েছি, মা বাম পাশে নিয়েছে, বাম পাশে পেশাব করে দিয়েছি। মা আমাকে বুকের উপর নিয়েছে। সে মাকে তোমরা কষ্ট দিও না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তোমরা মা বাবার প্রতি, তোমরা মা বাবার সাথে ভালো আচরণ করো। এমন আচরণ করিও না যে আচরণের কারণে
তোমার আচরণের কারণে জানি উফ এই শব্দটা জানি না বের হয়। এমন আচরণ করিও না, বরং এমন আচরণ করো যে আচরণের কারণে মা তোমার জন্য দোয়া করে। এ ভাই, আপনাদেরকে বলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন নি? এ কথা বলে নাম শুনছেন? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন নি? এত বড় ওলি হয়েছে কিভাবে? ও ভাই, তার ঘটনাগুলা পড়েন, দেওয়ালে দেখবেন কিভাবে এত বড় ওলি হয়েছে। মা শীতের রাত অসুস্থ, মা বলছে বাবা আমাকে এক গ্লাস পানি দাও। বাইজিদ কলসির মধ্যে দেখে পানি নাই, টিউবওয়েলের মধ্যে দেখে পানি নাই। বাইজিদ এবার দূরে এক জায়গায়, অনেক দূর, বহু দূরে যায়, কুয়া থেকে পানি আনলো। গোয়া থেকে পানি আনার পর তারপর দেখে মা ঘুমায় গেছে। বাইজিদ চিন্তা করলো, না না, আমার মা অসুস্থ আর শীতের রাত, আমি যদি এখন মাকে ডাক দিই তাহলে আমার মার অনেক কষ্ট হবে। এই জন্য বাইজিদ বুস্তামি পানির গ্লাস নিয়ে দাঁড়া আছেন সারা রাত। ও ভাই, বেশি কথা বলবো না, সংক্ষিপ্ত কথা বলবো। সারা রাত দাঁড়া আছে। ফজর আযান যখন দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম যখন বলছে, মার ঘুম ভেঙে গেছে। মা ঘুমে থেকে ওইটা দেখে ছোট্ট শিশু বাইজিদ গ্লাস হাতে নিয়ে দাঁড়া আছে, পানি ঘাটে, শীতের মধ্যে কনকনে শীতের মধ্যে থরথর করে কাঁপতেছে। মা জিজ্ঞেস করো, বাবা তুমি ঘুমাও নাই? তখন বাইজিদ বলে, মা আপনি তো আমাকে বলছেন পানি আনতে, আমি কলসিতে পানি পাই নাই, টিউবওয়েলে পানি পাই নাই, আমি দূরে এক জায়গায় কূপের মধ্যে থেকে পানি এনে দেখি আপনি ঘুমায় গেছেন। আপনি ঘুমায় গেছেন, আমি আপনাকে ডাক দিই নাই কারণ আপনার কষ্ট হবে, শীতের রাত, আপনি অসুস্থ। বাইজিদ বুস্তামির মা পানিটা খায়া তাকে কোলের মধ্যে নিয়ে কম্বলের তলে ঘুম পাড়ায় দেয়া। বাইজিদ বুস্তামির মা নামাজে সিজদায় যায়, বলে আল্লাহ তুমি তাকে বিশ্ব ওলি বানায় দিও। ছোট্ট শিশু বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়ালো হে মুমিন, মায়ের দোয়ালো, মায়ের দোয়ালো হে মুমিন, মায়ের দোয়ালো। এই জন্য আল্লাহ পাক বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীম। খবরদার, তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করো না। আজকালকার যুগে মানুষ এতটাই হতভাগ হয়েছে যে যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, আজকে সেই মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, 2-2.5 বছর যাবৎ যেই মা দুধ খেয়ে বড় হইলেন, যেই মা আপনাকে আদর করে বড় করলেন, লালন পালন করে বড় করলেন, আজকে সেই মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। কত বড় হতভাগা দেখছেন? আল্লাহ পাক লাস্টে শিখাই দিয়েছেন, নকুর রব্বির আবহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমার মা যেভাবে আমাকে লালন পালন করেছেন, তুমিও ঠিক সেভাবে আমার মা বাবাকে লালন পালন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার জন্য দোয়া করা দরকার, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যাদের মা বাবা নেই তাদেরকে জিজ্ঞেস করেন। আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো, সে যখন দুনিয়ায় আসছিল তখন কি তার বাবা ছিল? হ্যাঁ, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনে আসে, দুনিয়াতে যখন আসে, তখন তার বাবা নাই। যখন তার 6 বছর একদিন মাঠের মধ্যে দেখতেছে সব বাচ্চারা খেলতেছে, সন্ধ্যা হয়ে গেছে, সবার বাবা এসে সবাইকে আদর করে কোলে নিয়ে ঘরে নিয়ে গেছে। আমাদের নবী দেখে
মোহাম্মদ বলে কেউ ডাক দেয় না, নবীজি হাউমাউ করে কাঁদতেছে, নবীজি হাউমাউ করে কাঁদতেছে। উম্মে আইমানকে সাথে নিয়া, দাসীকে সাথে নিয়া, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়া ঘোড়ার মধ্যে যখন চলতেছে, হঠাৎ করে দেখে যখন তার বাবার কবরের সামনে আসলো, তখন আমেনা বলে ওই দেখতে বাবার কবর। নবীজি ঘোড়া থেকে লাফ দিয়া বাবার কবরের সামনে যাও মাও করে কান্না শুরু করলো। আল্লাহ পাক বলেন জিব্রাইল যাও, ও জিব্রাইল যাও, আমি আমার নবী আমার বন্ধুর কান্না আমি সহ্য করতে পারি না, যাও আমার বন্ধুকে ফিরা দাও। নবীজি আবার ঘোড়া দিয়ে মক্কার দিকে রওয়ানা। পথের মধ্যে আমেনা চিৎকার শুরু করছে, আমাকে বিছানা দেও, আমি মনে হয় আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে। আমেনা নবীজিকে বুকের মধ্যে নিয়ে বলে, বাবা মুহাম্মদ আমাকে মা বলে ডেকে নাও। আর মনে হয় মাকে সুস্থ অবস্থায় দেখতে পারবা না, আর মনে হয় মাকে সুস্থ অবস্থায় দেখতে পারবা না। এরকম করতে করতে মাও চলে গেল, 6 বছরের কালে মাও চলে গেল। নবীজি কান্দার বলে, মালিক 6 মাসের কালে আমার বাবা হারাইয়া আজকে আমার মাকে হারায় আমি বড় অসহায়। মক্কায় যাব আব্দুল মুত্তালিব দেখে পাঠাইলাম 3 জন, এখন 2 জন, কারণ কি দৌড়ায় যায় দাদার গলায় জড়ায় ধরে আর বলে, ও দাদা বাবারে দেখতে গিয়া মা হারা আমি আজকে বড় অসহায় হয়ে গেছি। ও ভাই, যার মা নাই যার বাবা নাই তাকে জিজ্ঞেস করেন, ও এতিম তোমার মা বাবা নেই তোমার কেমন লাগে, তাহলে সেই বলবে কেমন লাগে। অনেকের মা নেই অনেকের বাবা নাই, এতিমদের থেকে দোয়া নেন, এতিমদের থেকে দোয়া নেন, কারণ এতিমের দোয়া আল্লাহর কাছে কবুল। কারণ যার মা নাই যার বাবা নাই, যে এতিম তার দোয়া আল্লাহর কাছে কবুল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইর আমার যে কথাগুলা বললাম, 1 নম্বরে ইবাদত করবেন। আল্লাহ তাআলা বলছেন যে তোমার প্রতিপালকের ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করিও না। দ্বিতীয় কথা, মা বাবার সাথে ইহসান করো। ইহসান মানে কি আমি সংক্ষিপ্তভাবে ছেড়ে দেব 2 মিনিট। ইহসান মানে কি? ইহসান হচ্ছে যে তুমি নিজে কম খাও, তোমার মাকে বেশি দাও। আচ্ছা আপনারা বলেন, আমরা যখন ছোট ছিলাম তখন কি মা আম করে দেয়া খাইছে না মা আম করে দিছে? হ্যাঁ বলেন, না কি আমাদেরকে দিছে না দেয়া খাইছে? হ্যাঁ দিছে। তাহলে তুমি কম খাও, মাকে বেশি দাও। আর ইনসাফ মানে কি? তুমি যেটুকু খাইবা তোমার মা বাবা কতটুকু দিবা, সমান সমান, এটাকে বলে ইনসাফ। আর ইহসান হচ্ছে তুমি নিজে কম খাও আর তোমার মা বাবাকে বেশি দাও, এটাকে বলে ইহসান। আর তোমার মা বাবাকে ধমক দেওয়া কথা বলবা না, গলার কণ্ঠস্বরকে উঁচু করে কথা বলবা না, আল্লাহ এটা বরদাস্ত করেন না। 3 ব্যক্তির দোয়া কবুল হয়। 1 মা বাবার দোয়া, সন্তানের জন্য মা বাবার দোয়া ডাইরেক্টলি কবুল। মা বাবা যদি দোয়া করে তাহলে ডাইরেক্টলি কবুল হয়ে যায়। 2 মুসাফির ব্যক্তি, 3 মাসলুম ব্যক্তি, এই 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হয়। এজন্য মা বাবাকে কষ্ট দিবেন না, রেজা ইনশাআল্লাহ। যাদের মা বাবা আছে আমরা এখনই থেকে মা বাবার সেবা যত্ন শুরু করি। ভাই আপনার মা বাবা যদি চলে যায়, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, যে মা আপনাকে বড় করলো, আপনার এই মা যদি এখন চলে যায় তাহলে মনে করবেন আপনার একটা রহমতের দরজা বন্ধ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? হ্যাঁ, মা বাবা যারা আছে মনে করবেন তার 2টা রহমতের দরজা খোলা আছে। এই জন্য ভাই আমরা মা বাবা সেবা যত্ন করবো ইনশাআল্লাহ। কারা কারা করবো 2 হাত তুলে দেখান। সবাই করবেন? সবাই করবেন? আচ্ছা এবার কারা কারা করবেন না 2 হাত তুলে দেখান তো। সবাই করবেন ইনশাআল্লাহ? হ্যাঁ আচ্ছা, মা বাবাকে ধমক দেওয়া কথা বলবেন না। তাহলে 3টা কথা বললাম। 1 আপনার আল্লাহ তাআলার ইবাদত করব। ইবাদত কি? নামাজ পড়ব। আজকে থেকে নিয়ত করেন, এই ফজরের থেকে বাদ ফজর, এই ফজর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত একজন নামাজ কাজা করবে না, বলেন ইনশাআল্লাহ। সবাই আমার সাথে সাথে বলেন, হে আল্লাহ আজকে থেকে এই ফজর থেকে মৃত্যুর আগ পর্যন্ত
এক ওয়াক্ত নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। আচ্ছা আমি বুঝি না, নামাজ পড়েন ভালো কথা, ফজর জোহর আসর মাগরিব এশার সময় মসজিদ ভরা থাকে না, জুমার সময় মসজিদটা ভরা থাকে কি লেগা? আমি তো এটাই বুঝি না। ও জুমার সময় মিষ্টি পাওয়া যায় তো? হ্যাঁ হ্যাঁ, জুমার সময় মিষ্টি পাওয়া যায় তো? আচ্ছা এটা ঘটনা বলি, সবসময় তার কান্নার এটা ঘটনা বলি। এক মুরব্বী হ্যাঁ জুমার নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। তো জিজ্ঞেস করলাম, ভাই জুমার নামাজ পড়েন না, জুমার নামাজ পড়েন কে, 5 ওয়াক্ত নামাজ পড়েন না কে? ভাই আমি তো নামাজ পড়ি না, যদি জুমার নামাজের সময় যদি মসজিদে না যায় তাহলে মান সম্মানের ব্যাপার আছে না? মান সম্মানের ব্যাপার আছে না? আমি বুঝি না আপনারা জুমার নামাজ শোনেন ভাই, নামাজ তো নামাজ, আল্লাহ পাক নামাজের ব্যাপারে কঠিন বলছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, এটা 182 জায়গা বলছেন, আরো অন্যান্য ভাবে বলছেন, কিন্তু আরো অন্য জায়গায় বলছেন এটা অন্যভাবে। নামাজ সম্পর্কে আল্লাহ পাক কঠিন ভাবে বলছেন। ইসলামে যে আপনি মুসলমান হন, আপনার প্রথম কাজ হচ্ছে নামাজ। আপনি যে অবস্থায় থাকেন, যে হালতে থাকেন, যে হালতে থাকেন, আজকে দেখেন আজকে মানুষ নামাজ পড়ে কোন সময়? যখন মানুষ ক্ষমতায় আসে, যখন মানুষকে মানে কি, যখন মানুষের ভোট পায় না তখন থেকে নামাজ শুরু করে। ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ ভাইরা আমার, নামাজ আল্লাহ পাক আমাদেরকে নিজে আড্ডা বানাইছেন। আল্লাহ পাক আমাদেরকে নিজে আড্ডা বানাইছেন। আসমান জমিন বানিয়েছেন কুন ফায়াকুন বলে, ফেরেশতাদেরকে বানিয়েছেন কুন ফায়াকুন বলে। যদিও জানি আমার ওয়াজটা ভালো লাগতো না, আমার ওয়াজ ভালো লাগতো না, আমার চিতা লাগবো, তাই না? হ্যাঁ এমন নিশ্চয়ই কইতাছেন, যা হুজুরে কি লেগে দাওয়াত দিলাম, সামনের বছর থেকে হুজুরে দাওয়াত দিতাম না, এটা মনে করতেছেন না? হ্যাঁ ভাই শোনেন, সত্য কথা বলতে হবে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দিনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ইউরিদুনা লিইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায়, মুশরিকরা চায় ইসলামকে নিভিয়ে দিতে, ইসলামকে ফুট দিয়ে নিভিয়ে দিতে, কিন্তু তারা কোশ্চিন কালে পারেও নাই, তারা কোশ্চিন কালে পারবেও না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সত্য কথা বলবো। আজকে সত্য কথা বলতে যে আজকে কত আলেমরা নির্যাতিত হয়েছে, তাই না? হ্যাঁ বিগত 15 বছর কত আলেম যে নির্যাতিত হয়েছে, আজকে সত্য কথা বলতেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা সত্য কথা বলবো। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। আপনারা সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নারে তাকবীর। মনে রাখেন, সত্য কথা বলতে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার বাইরে পিটিয়ে শহীদ করা হয়েছিল। সত্য কথা বলতে যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত গরম পানির মধ্যে চিৎ করে শোয়াইয়া বুকের উপর বিশাল বড় পাথর চাপা দেওয়া হয়েছিল। সত্য কথা বলতে যে আজকালকার মানুষ সত্য কথা বলতে ডরায়। আজকালকার মানুষ নামাজের ওয়াজ করেন, আজকালকার ম্যাক্সিমাম খতিব তারা নামাজের ওয়াজ করেন, রোজার ওয়াজ করেন, যাকাতের ওয়াজ করেন, কোরআনের ওয়াজ করে, কিন্তু চুরি করলে যে হাত কাটতে হবে, জেনা করলে যে পাথর মারতে হবে, এই সত্য কথা বলেন না। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই সবসময় সত্যের পথে চলতে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহ পাক যেন সবাইকে সত্যের পথে, দিনের পথে কবুল করুক। যে কথাগুলো বলছি আল্লাহ পাক যেন সবাইকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আমাদের যেই মাদ্রাসা মদিনাতুল নূর প্রতিবন্ধী এতিমখানা মাদ্রাসা, এটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি, আদর্শবাগ কোনাবার যাত্রাবাড়ি ঢাকা। আমাদের বড়জোরের নাম আল্লাহ সাবিস আবুল কালাম আজাদ। বড়জোরের মোবাইল নাম্বার 0195380871। এই নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। তাহলে আপনাদের যে ছেলে মেয়ে বা আপনাদের যে ছেলে আছে যারা ভর্তি করলে, যদি কোনো অন্ধ পান তাহলে বিনা টাকায়, বিনা পয়সায় আপনি এই অন্ধদেরকে পড়ানো হয় ইনশাআল্লাহ। আপনারা যদি কোনো অন্ধ পান তাহলে এই মাদ্রাসায় দিবেন ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে দেখাতে চাই যে আমরা অন্ধরা কিভাবে পড়ি। সবাই তো মনে করেন অন্ধরা মুখস্থ পড়ে, তাই না? হ্যাঁ সবাই না মনে করেন, কিন্তু কেউ জানে না যে অন্ধরা কিভাবে পড়ে। আজকে আমি দেখাবো ইনশাআল্লাহ তাআলা। যে আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখেন এই যে এদিকটা কিন্তু সাদা, ঠিক আছে? এই যে আমাদের হুজুর ধরছে, এদিকটা সব কিন্তু সাদা, কিন্তু আমি বুঝতে পারবো, আমি ধরলে ঠিকই বুঝতে পারবো যে এটা কি। আচ্ছা আপনারা সবাই দেখবেন সাদা। এই দেখেন, আমি আপনাদেরকে
সূরাতুল মুলক শোনাবো। এখন আমি সূরা নূহ বের করছি আমি, এই যে সূরা কলাম আর এই সূরা তাহরিম। জি, পারা নাম্বার 29 সূরাতুল মুলক। শুরু করতে পারি? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته.